আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য আসলাম আর কি, সেটা হচ্ছে আমরা যারা রাউটারে কাস্টম ওএস ইউজ করি ওপেন ডাব্লিউআরটি, তাদের প্রত্যেকেরই মনের আশা আকাঙ্ক্ষা সেটা হলো কিভাবে মানে ওপেন ডাব্লিউ রাউটারটা রিমোটলি কন্ট্রোল করা যায় যে কোনো জায়গা থেকে। ওয়ার্ল্ডে যে কোনো জায়গা থেকে অ্যাপটা কি মানে রাউটারতে কীভাবে রিমোটলি কন্ট্রোল করা যায় এই বিষয়ে অনেকে রিসার্চ করেও কোনো সমাধান পায় না, ভিডিও পায় না আর কি। তো এই বিষয় নিয়ে আমিও কিছুদিন আগে অনেক ইন্টারেস্ট ছিলাম, তো সেইভাবে কোনো সলিউশন পাইনি। এরপরে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে একটা সলিউশন পেয়েছি আর কি, খুবই ইজি। তো এটা দেখানোর জন্যই আর কি আসলাম। এটা ভাবলাম যে অনেকের উপকার হতে পারে ভিডিওটা দেখার মাধ্যমে, অনেক কষ্ট লাঘব হতে পারে আর কি। তাদের তো আর আমার মতো এবার রিসার্চ করি সলিউশনটা খোঁজা লাগবে না, তাই না? আচ্ছা, মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে এই কারণে, এটা হলো ম্যাক্সিমাম ইউজাররা মোবাইল ডিভাইস দিয়ে মানে এই জিনিসটা করতে চায় আর কি। কম্পিউটার অথবা ল্যাপটপ নেই অনেকের হয়তো বা। তো ঠিক আছে, তাইলে আমাদের যেটা প্রথমে একটা অ্যাপের সাহায্য নিতে হবে মোবাইলে করতে গেলে সেটা দেখাচ্ছি। কোন অ্যাপস আমাদের লাগবে, যে টারমার্কস অ্যাপ, এটা ইনস্টল করে নিতে হবে। আর যাদের পিসি উইন্ডোজ অথবা লিনাক্স উবুন্টু ইউজ করেন তারা তো টার্মিনাল দিয়ে সহজেই করতে পারবেন এটা, তারা অবশ্যই বুঝতে পারবেন। মূলত এসএসএইচ কানেকশন মানে কানেক্ট করার জন্য এই অ্যাপটা দরকার হবে আমাদের। ওপেন করলাম আর কি। আচ্ছা, যে কোনো মোবাইল দিয়ে করতে পারবেন নাকি? আচ্ছা, এই অ্যাপটা এখন আমাদের একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে এসএসএইচ, এইটা ডিফল্ট থাকে না। তো প্যাকেজ ইনস্টল করার ক্ষেত্রে আমাদেরকে এই কমান্ডটা দিতেই হবে, প্যাকেজ ইনস্টল ওপেন এসএসএইচ। আচ্ছা, কমেন্টটা এটা যে পিকেজে ইনস্টল ওপেন এসএসএইচ, এটা একটা প্যাকেজ। হ্যাঁ, ওকে ইন্টার দিলাম। আচ্ছা, যদি এরকম কিছু জানতে চাই যে কন্টিনিউ করবো কি না, এখানে আপনারা ইয়েস দিবেন, মানে ওয়াই দিবেন সংক্ষেপে। আচ্ছা, প্যাকেজ ইনস্টল ডান। এখন আমরা রাউটারের এসএসএইচ অ্যাক্সেস নিব। হ্যাঁ, এসএসএইচ রুট @ যার যেটা অ্যাক্সেস অ্যাড্রেস থাকবে ওইটা দিবেন আর কি। এরপরে এখানে ইয়েস লিখবেন। এরপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড যার যেটা সেটা দিবেন। এটা এই পাসওয়ার্ডটা হচ্ছে রাউটারে অ্যাডমিন, মানে অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইনের ক্ষেত্রে যে পাসওয়ার্ড চাই ওয়েবে ওইটা আর কি, পাসওয়ার্ডটা দিবেন সবাই। ওকে, আমি এসএসএইচ কানেকশনটা নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের, আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এই ওয়েবসাইটটাই যাবেন, মানে এই যে app.remot.it, এই ওয়েবসাইটে যাবেন। যার পর একটা অ্যাকাউন্ট করতে হবে। যারা নতুন এখানে যাবেন তাদের নিশ্চয়ই একটা অ্যাকাউন্ট করতে হয়, এটা অবশ্যই জানেন সবাই। যারা জানেন না আর কি অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, আচ্ছা তাদের ক্ষেত্রে একটু দেখায়। হ্যাঁ, এই লিঙ্কে যখন যাবেন তখন অ্যাকাউন্ট করতে বলবে আর কি। অ্যাকাউন্টটা যাদের গুগল অ্যাকাউন্ট আছে অলরেডি তারা একটু এখান থেকে সাইন ইন উইথ গুগল, এটা ক্লিক করলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, অথবা এটা আর কি সিলেক্ট করতে বলবে কোন অ্যাকাউন্ট। আর যারা এইভাবে করতে চান না তারা এই যে সাইন আপ ফ্রি, এটাই ক্লিক করবেন। এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে টিক দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা দেখালাম না। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, তো এখানে এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। করার পরে একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন যে এখানে ওপেন ডাব্লিউআরটি দেখাচ্ছে। আচ্ছা, যাদের ওপেন ডাব্লিউআরটি দেখাবে না, এরকম হতে পারে অনেকে যে ওপেন ডাব্লিউআরটি অপশনটা এখানে দেখাচ্ছে না বাই ডিফল্ট, তারা এই যে লিনাক্স আছে উপরে, লিনাক্সটা সিলেক্ট করলে ওই একই কাজ হবে আর কি। তো যেহেতু দেখাচ্ছে ওপেন ডাব্লিউআরটি, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা কমান্ড দিবে, এই যে কমান্ডটা কপি করলাম। হ্যাঁ, মানে এটা কপি করবেন। কপি করার পর এখানে এসে জাস্ট টারমার্কস এটা পেস্ট করে দিবেন। এটা করলে কী হবে, জাস্ট কিছু প্যাকেজ হয়তো বা ওপেন ডাব্লিউআরটি ইনস্টল হবে, হওয়ার পর এটা অটোমেটিক্যালি ইনেবল হবে। এটা খুবই ইজি, জাস্ট একটা কমান্ডের মাধ্যমে আপনারা রিমোট সার্ভিসটা ইনেবল করতে পারছেন। এর থেকে ইজি ওয়ে আমার মনে হয় না আর আছে। আচ্ছা, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কোড দিয়েছে। হ্যাঁ, এই যে ইউজ দ্য কোড টু রেজিস্টার দিস ডিভাইস টু ইউর অ্যাকাউন্ট। যদি মানে বিষয়টা একটু বোঝাই, যদি এইখানে এই পেজটা কী বলছে, দিস পেজ উইল অটোমেটিক্যালি আপডেট হোয়েন কমপ্লিট। এই যে এখানে লেখাটা দিচ্ছে না, এই যে যদি অটোমেটিক্যালি এখানে রিলোড না নেয় ওয়েবসাইটটা, তাহলে আপনারা এখানে এই যে কোড আছে না, এই যে এই কোডটা ইউজ করে ডিভাইসটা ক্লেম করতে পারবেন, মানে একই কাজ আর কি। আচ্ছা, যেহেতু এটা অটোমেটিক্যালি রিলোড নিচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে ব্যাক যাব,
এখানে প্লাস আইকন আবার ক্লিক করতে হবে। এই যে এখানে দেখেন যে একটা কোড দিতে বলছে আর কি, যে কোডটা এখানে পাবেন এক একজনের ক্ষেত্রে এক রকম হতে পারে, ভিন্ন অবশ্যই হবে। এখানে পেস্ট করার পর এই যে ক্লেম ডিভাইসে মানে ক্লেম বাটনে ক্লিক করবেন, এরপরে ওকে দিবেন। এটা ডেস্কটপ হলে আর কি মানে অটোমেটিক্যালি রিলোড নেয় ওয়েবসাইট দেওয়া, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা নেয় না আর কি, অথবা কারো কারো ক্ষেত্রে নিতেও পারে। আচ্ছা, এখানে এই যে ওপেন ডব্লিউআরটিটা মানে এসে গেছে ডিভাইসটা। এই যে এখানে আপনার ডিটেলস দেখাবে, কোন ভার্সন ইউজ করতেছেন, কীভাবে মানে ডিভাইসটা অনলাইন আছে কিনা। এই স্ট্যাটাস দেখাচ্ছে অনলাইন, ওপেন ডব্লিউআরটি গুড, স্টেবিলিটি 99%। আচ্ছা, এগুলো বুঝলাম। এরপরে আরও বিভিন্ন বিষয় দেখাবে। আচ্ছা, এখানে আসার পর আমাদের যেটা করতে হবে আর কি, ওপেন ডব্লিউআরটি ক্লিক করলাম, করার পর এখানে আমাদের সার্ভিস এনাবল করতে হবে, ঠিক আছে। রিমোটলি কন্ট্রোল করার জন্য কনফিগারে যাব, সেইখানে না, আচ্ছা এরকম যদি হয়, হ্যাঁ, এই যে নিচেই দেখেন যে সার্ভিস প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করবেন। এটা করার পর আমরা যদি ওয়েবে ভিউ করতে চাই মানে রিমোটলি কন্ট্রোল, ওইটার ক্ষেত্রে আমাদের এইচটিটিপিটা সিলেক্ট করতে হবে। এইচটিটিপি এসটাও সিলেক্ট করতে পারেন এটা, কিন্তু ওইটা হয়তো বা কাজ করবে না, মাঝে মাঝে প্রবলেম হবে। সবচেয়ে বেস্ট হয় এইচটিটিপি সিলেক্ট করবেন, করার পরে একটু নিচের দিকে আসার পর সেভ করবেন। আচ্ছা, কাজ শেষ, হ্যাঁ, মোটামুটি কাজ শেষ। এখন যেটা করতে হবে সেটা হলো কানেক্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, কানেক্টে ক্লিক করলে আমাদের রিমোট ইউআরএলটা দিবে আর কি। এই তো ইউআরএলটা জেনারেট হয়ে গেছে এবং রিমোট অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদের এখানে নিয়ে আসছে। আচ্ছা, ইউআরএলটা দেখতেছেন আপনারা রিমোটলি হয় কি না? হ্যাঁ, এই যে ইউআরএলটা দেখবেন যে ভিন্ন। আচ্ছা, আমি একটু লগ ইন করে দেখাই তাহলে। এই যে এখানে সব কিছু আপনাদেরকে দেখাবে, মানে আপনি বাসায় থেকে যেভাবে করতে পারেন ঠিক এইভাবে এখান থেকেও করতে পারেন, সব কিছুই করতে পারবেন, খুবই ইজি। আচ্ছা, ভিডিও এই পর্যন্ত শেষ আর কি, যেটা দেখানোর ব্যাপার সেটা শেষ। এখন ভিডিওর মানে মূল কথা যেটা সেটা বলি আর কি। এখানে বিভিন্ন সময় একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হবে মাঝে মাঝে, আবার কানেক্ট হবে। তো আপনারা যেটা করবেন আর কি, এই যে ওয়েবসাইট না, এই যে app.remote.it, এটা আপনারা মোবাইল ডিভাইসে লগ ইন করে রাখবেন, অথবা লগ ইন ইনফো সেভ করে রাখবেন অ্যাকাউন্টটা। এখন আপনি যখন বাইরে যাবেন অন্য কোথাও বাসা থেকে, তখন এইখানে যখন লগ ইন করবেন না, তখন এরকম দেখাবে আর কি। আর একটু দেখাই আর কি, এই যে ওপেন ডাব্লিউটি এরকম দেখাবে। অ্যাকাউন্টে লগ ইন করলে যদি ডিসকানেক্টও থাকে কোনো সমস্যা নয়, এরকম এভাবে আসলে এখানে এইচটিটিপিটা দেখাবে। আচ্ছা, মনে করেন যে এটা এখন ডিসকানেক্ট আছে, ঠিক আছে। এই যে এরকম থাকবে আর কি ডিসকানেক্ট, তখন তো আপনি ওই যে আগের ইউআরএলে আর যেতে পারবেন না, তাই না। একটু আগে যে আমাদের ইউআরএলটা দিল না, একটু দেখায় আর কি। এই যে একটু আগে যে ইউআরএলটা দিল এইটা আছে, সেই ইউআরএল এখন আর দেখছেন এইটাই দিয়ে যাইতে পারবেন না, 4030 দেখায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা সবসময় মোবাইলে এই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। আর যারা পিসি ইউজ করেন পিসিতেও লগ ইন করে রাখতে পারেন অ্যাকাউন্টটা। সেই ক্ষেত্রে এখানে আসার পর আবার কানেক্টে ক্লিক করলে আপনাদের আবার নতুন ইউআরএল একটা জেনারেট করে দেবে, ওই ইউআরএল দিয়ে আপনারা আবার রিমোট কন্ট্রোল করতে পারবেন। এইটা হলো মানে একটা বিষয়, ঝামেলার তেমন কিছু নেই, খুবই ইজি। এই যে নতুন ইউআরএলটা আবার আপনাদের নিয়ে যাবে। এখন যদি আপনার ইউআরএলটা ফিক্সড করে রাখতে চান, যে কোনো একটা ফিক্সড ইউআরএল দিয়ে আমি সব সময় অ্যাক্সেস নিব, তাইলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখানে, এই যে এখানে আসার পর এই যে দেখবেন যে পারসিস্টেন্ট পাবলিক ইউআরএল, এইটার অর্থ হচ্ছে এইটা যদি ইনেবল করেন তাহলে আপনাদের একটা পারমানেন্ট ইউআরএল দিবে, যে ইউআরএল দিয়ে সবসময় অ্যাক্সেস করতে পারবেন আর কি। ইউআরএলটা তাহলে বারবার চেঞ্জ হবে না। এখন এইটা করার ক্ষেত্রে একটা প্রবলেম হবে, সেটা হলো আপনারা যদি এই পার্মানেন্ট একটা ইউআরএল নিয়ে নেন, তা সেই ক্ষেত্রে ইউআরএল যদি কারো কাছে শেয়ার করেন, তো সে হচ্ছে ওইখান থেকে বারবার তো লগ ইন করার চেষ্টা করবে, তাই না, ভুল পাসওয়ার্ড দিবে। তো ওই ক্ষেত্রে আপনার রাউটারের উপর একটা ইফেক্ট পড়তে পারে। শুধু শুধু কেন পাবলিক এভাবে আপনার পার্সোনাল জিনিসে গুতা মারবে, তাই না। ওই ক্ষেত্রে আপনাদের যা যেটা ইচ্ছা আপনি একসময় একরকম ইউআরএল নিতে পারেন, অথবা ফিক্সড করেও রাখতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমি স্টপ করছি। আপনারা আমার এই ক্লেম কোড নিয়ে আবার ডিভাইস ক্লেম করে এইভাবে ঝামেলা করেন না, হ্যাঁ। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর এখানে আরও বিষয় আছে, সেইগুলো করতে গেলে তো ভিডিও লং হয়ে যাবে, তাই না। এই যে এখানে সার্ভিস আছে না, আপনি রাউটারের ভিতরে প্রচুর সার্ভিস
করতে পারবেন আর কি, ইনাবল করতে পারবেন। এখানে যে এখানে মোরে ক্লিক করে দেখেন যে কতগুলো সার্ভিস ইনাবল মানে সাপোর্ট করতে পারে আপনারও ওপেন ডাব্লিউ রাউটার। যতগুলো পারবে ততগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আর কি রিমোটলি। ভিএনসি আছে, এসএমবি আছে, টিসিপি, ইউডিপি, ডকার, এরপরে আরও আছে মাইস্কুল, নেক্সট ক্লাউড। যদি ওপেন ভিপিএন সেট আপ করতেছেন এটাও পারবে, ওয়্যার গার্ড করতে চান সেটাও করা যাবে আর কি। এখন একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা যে এসএসএইচ কমান্ডটা করলাম আর কি টারমাক্সের মাধ্যমে, এটা তো যখন মানে বাসায় থাকবো তখন, তাই না? তো ওইটা এই ভিডিও দেখাবো না আর কি, এটা নেক্সট একটা ভিডিও দেখাবো। সেটা হলো এসএসএইচ অ্যাক্সেস কীভাবে রিমোটলি নিতে হবে, এসএসএইচ অ্যাক্সেস। ওইটা অনেক সময় অনেকের প্রয়োজন পড়তে পারে, তাই না? কারণ আগে যেটা দেখাইছে ওইটা তো রিমোট, মানে রিমোটলি কীভাবে কন্ট্রোল করবেন বা দেখবেন এটা আর কি। ওইটাই তো আর এসএসএইচ কমান্ড করা যায় না, তাই না? তো ওইটা এই ভিডিওতে আর দেখাচ্ছি না, ভিডিও অলরেডি লং অনেক, 10 মিনিট, অনেকে লং ভিডিও দেখতে চায় না। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আর যেটা এসএসএইচ রিমোটলি করতে হয় ওইটা নেক্সট ভিডিওয়ে দেখাবো আর কি, সমস্যা নয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, হ্যাঁ।